তোমরা হজ এবং উমরার যে আদেশ আল্লাহ দিয়েছেন সেই আদেশটাকে বাস্তবায়ন করো, পূর্ণ করো। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদ, যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, ফামাস উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদ, যদি তোমরা বাধাপ্রাপ্ত হয় তাহলে ফামাস্তাইসারা মিনাল হাদ, তাহলে তোমাদের সামর্থ্যে তোমাদের জন্য যা সহজ সেইটা তোমরা কোরবানি করবে। সেই কোরবানিটা কীভাবে করতে হবে? ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, তোমরা এই কুরবানি পশুটা হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ মানে হচ্ছে যেখানে বাধাপ্রাপ্ত হবে সেইখানে বাধাপ্রাপ্ত হলে সেই অবস্থায় কুরবানি পশুটা সেইখান থেকে ছেড়ে দিতে হবে। ছাড়ার জন্য যে নিয়মটা, সেটা নিয়মটা অন্য আয়াতে আছে, সূরা মায়েদার ভিতরে আছে। আরবদের সময়ে আগের থেকে এই নিয়মটা চলে আসতেছিল, সেই নিয়মটা ইসলামে বহাল আছে। অথবা বর্তমানে এই অবস্থা এখন আর নাই পৃথিবীতে, কিন্তু আগের জামানায় ছিল, মধ্যযুগেও ছিল, আধুনিক যুগে এটা আর নাই। তখন যদি মানুষ যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হলে তখন তার কোরবানি পশুটা সেখান থেকে ছেড়ে দিবে। তার ছেড়ে দেওয়ার সময় চিহ্ন দিয়ে দিতে হবে। যেমন উট বা এরকম বড় যে পশুগুলো আছে, তাদের চুটের ওইখানে একটু ছিদ্র করে রক্ত বের করে সে রক্তটা মাখায় দিতে হবে, গায়ে হালকা রক্ত মাথায় মাখানো থাকবে। এই রক্ত মাখানো পশুকে দেখলে যে কেউ বুঝবে এটা হজের জন্য কোরবানির জন্য উৎসর্গকৃত। এই পশু কোরবানির জন্য উৎসর্গকৃত যে পশু কিনা হয়েছে, ওই পশুটা নিয়ে যাওয়া হচ্ছে কোরবানি দেওয়ার জন্য মিনায়, তাহলে ওইটা হচ্ছে হাদিয়া বলা হয়, ওই পশুটিটা বলা হয় হাদিয়া। তাই এই হাদিয়ন যে পশু, এই পশুটা ছেড়ে দিতে হবে যেখানে বাধাপ্রাপ্ত হইল। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা তোমাদের মাথা মুন্ডাবে হাত্তা ইয়াবলুগা হাদিয়ু মাহিল্লা, যতক্ষণ না তোমার এই মাহিল্লা অর্থাৎ এই কুরবানির পশুটা সেই মিনায় পৌঁছে গেছে তোমাদের অনুভব না হয়। তুমি যে জায়গায় আমরা আসি, এক একজন মানুষ এক এক জায়গায় থাকবে বাধাপ্রাপ্ত হয়ে, সেই জায়গার থেকে একটা পশু হেঁটে গেলে কত সময় লাগে একটা হিসেব আছে। ওই হিসেবটা ধারণা করে যখন আমাদের হিসেব ওইখানে আসি, আমরা একদিন থেকে বা পরের দিন আরও একদিন, এরকম যার যে এখানে যে দূরত্ব, সেই দূরত্ব বোঝা যাবে। এই দূরত্বের ভিতরে থাকা যখন বোঝা যাবে যে এখন আমার পশুটা মিনায় পৌঁছে গেছে, তখন আমাকে মাথা মুন্ডন করতে হবে। আল্লাহ বলছেন হাত্তা ব্লুকাল হাদি মাহিল্লা, যতক্ষণ না এই কুরবানি পশু মিনায় পৌঁছায় না যায় ততক্ষণ পর্যন্ত তোমরা মাথার চুল কাটবে না। এইটা আগের যুগের বিধান এবং এটা ইসলামের সে একই বিধান। এই চুল আল্লাহ নবী যখন হুদায়বিয়া সন্ধি করেছিলেন, হুদায়বিয়া সন্ধি করার সময় করা হয়ে গেলে তখন রাসূল তার এবছর হজে যাওয়ার নিয়ম ছিল না হুদায়বিয়া সন্ধিতে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওইখানেই সমস্ত কোরবানি পশু ছেড়ে দিয়েছিলেন। তার পরবর্তীতে যখন একটা নির্দিষ্ট টাইম পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের চুল মুন্ডন করতে বললেন, সাহাবারা কেউ রাজি হচ্ছিল না। পরবর্তীতে আল্লাহ রাসূল তার স্ত্রীর পরামর্শ গ্রহণ করে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে আগে মাথা মুন্ডন করেন, কারণ আপনার সাহাবারা অনেক কষ্ট পেয়েছে। সন্ধির শর্তগুলো বাহ্যিকভাবে ছিল মনে হচ্ছিল মুসলমানদের বিপক্ষে, কিন্তু ওর ভিতরে মুসলমানদের পক্ষের অংশটুকু মুসলমানরা বুঝতে পারছিল না। তাই যার কারণে বাহ্যিকভাবে মনে খুব কষ্ট ছিল। বিশেষ করে আবু জান্তালা নামের যে সাহাবী, উনি এই যে হাত পায়ে বেড়ি পরে আসছিলেন, পলায় আসছিলেন যে আমাকে রাসূল নিয়ে যান আপনার সাথে করে, আমাকে নির্যাতন করছে, আমাকে ঘরের ভিতরে আটকায় রাখছে, এরকম বন্দি করে রাখছে। তখন আল্লাহ নবী তাকে বললেন যে তুমি সবর করো, তুমি বাড়িতে ফিরে যাও। এই দৃশ্য মুসলমানদের আরও কষ্ট দেয় যে আসলে এমন চুক্তি করলাম, আল্লাহ নবী করছে, মেনে নিয়েছে, মুসলমানরা সবাই চুক্তি মেনে নিয়েছে, কিন্তু মনের ভিতরে কষ্ট। আল্লাহ রসুল চুক্তি করাতে কোনো সাহাবী বাধা দেননি, আল্লাহ রসুলের সমস্ত ফয়সালা মেনে নিয়েছেন, চুক্তি মেনে নিয়েছেন, কিন্তু মনের ভিতরে কষ্ট ছিল। এই কষ্টের কারণে কেউ মাথা মুন্ডন করতে পারছিলেন না। তখন আল্লাহ রসুল যখন নিজে তার স্ত্রীর কাছে পরামর্শ নিলেন, সে উম্মাতুল মুমিনিন, তিনি যখন পরামর্শ দিলেন, তার পরামর্শ অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাথা মুন্ডন করলেন। এরপরে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা সকলেই মাথা মুন্ডন করা শুরু করে দিলেন। তা আল্লাহ এই কথাটা আমাদের বিধানটা এখানে জানালেন যে যেখানে বাধাপ্রাপ্ত হতে হবে সেই জায়গার থেকেই মাথা মুন্ডন করতে হবে। কিন্তু হজের কুরবানি যে পশুটা, এটা ছেড়ে দেওয়ার পরে যখন মনে হবে যে পশুটা জায়গায় পৌঁছে গেছে, তাহলে তখনই মাথা মুন্ডন করা যাবে, এর আগে যাবে না। এর ফলে আল্লাহ বলছেন যে মাথা মুন্ডন করার ক্ষেত্রে তো একটা আদেশ আল্লাহর। এই আদেশ কাদের জন্য
যারা আদেশটা পালন করতে পারবে না, বলছেন ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আউবিহি আজাম মির রাসিহি, অথবা তার কোনো মাথার কোনো রোগ থাকে, যে এই চুলটা কাটলে বা এই যে চুল চেঁচে ফেললে তার ব্রেনের মাথার কোনো রোগ ব্যাধি হবে বা মাথা যন্ত্রণা হবে, এরকম আশঙ্কা আছে, মাথার রোগ তার আগের থেকে আছে, তাহলে ও যদি অসুস্থ হয় আর মাথার কোনো রোগ থাকে যার কারণে চুল কাটলে সমস্যা হবে, তাহলে বলছেন তাহলে তুমি কি করবা, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন, তাহলে তুমি এই ফিদে আদায় করবা সিয়াম পালন করার মাধ্যমে, আও সদাকা অথবা সদকা করে, আও নুসুক অথবা পরবর্তীতে একটা কোরবানি করে, এই সিয়ামটা এর জন্য ফিদিয়া দিয়ে দিবে। এই ফিদিয়া আছে যে চুল কাটতে পারলাম না, মাথার চুল মুন্ডন করতে না পারার ফিদিয়া আছে কয় রকম, 3 রকম। একটা হচ্ছে রোজা রাখা, অথবা সদকা করা, অথবা একটা কোরবানি করা। তাহলে একটা জিনিসের ফিদিয়ার আল্লাহ তালা 3টে প্রকার দিচ্ছেন। এই জন্য এইরকমভাবেই হাদিসেও আল্লাহ তালা আমাদের অনেক আমলের একাধিক অপশন রাখছেন, কিন্তু এখন এই একাধিক অপশন রাখাতে কিছু মানুষ হয় কি, কেউ একটা আমল করে তো আর একটা আমলের সে নাজায়েজ মতো মনে করে, বিদআত মনে করে, আর একটা আমলকে সে বলেও জয়ী হাদিস, এইভাবে করে মানুষকে বিভ্রান্ত করে। কোরআনে যেমন একাধিক বিধান আছে, এরকম হাদিসেও বিভিন্ন আমলের ক্ষেত্রে একাধিক বিধান আছে, একাধিক আমল আছে, যে যেটা করবে কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো নিয়ে বাড়াবাড়ি করে মুসলমানদের ভাগ ভাগ করা, এটা আছে কবিরা গুনাহ। যে কর্ম দ্বারা মুসলমান ভাগ হয়ে যায়, সেই ধরনের কর্ম, সেই ধরনের কথা বলা কবিরা গুনাহ। আল্লাহ বলছেন যে ফাইজা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ, যখন তোমরা নিরাপদ হবে তখন তোমরা উমরা এবং হজ তোমরা আদায় করবে। ফামাস্তাইসারা মিনাল হাজ, তখনও তোমাদের যেটা সহজ হয় সেইটা তোমরা কোরবানি করবে। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু, যদি কেউ ব্যক্তি কোরবানি করতে না পারে, হজে গেছে, হজে যে কোরবানি করতে পারলো না, তার কোরবানির পশু কেনার সামর্থ্য থাকলো না, যে কোনো কারণ হতে পারে, তাহলে কি করবে, ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে সে 3 দিন সিয়াম পালন করবে ওই হজের ওই মাসের ভিতরে। ফি সিয়াম আইয়ামিন ফিল হাজ্জি, হজের ভিতরে তার 3 দিন সিয়াম পালন করতে হবে। ওয়াসাবআতিন ইজা রাজাআতুম তিলকা আশারাতুন কামিলা, আর 7টা রোজা রাখতে হবে ওখানে হজ থেকে আসার পরে, দিয়ে এই 7টা মিলে মোট 10টা রোজা তার রাখতে হবে। হজের ভিতরে 3টা, আর বাড়ি আসার পরে, ফিরে আসার পরে, গ্রাম এলাকায় আসার পরে আরও 7টা রোজা রাখতে হবে। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরুল মাসজিদুল হারাম, মসজিদুল হারামের আশেপাশে এই অঞ্চলে যারা বসবাস করে তাদের জন্য এই বিধানটা প্রযোজ্য হবে না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি বড়ই কঠিন। আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ আছে নির্দিষ্ট কতগুলো মাসে, সকল মাসে হজ করা যায় না। হজের মাস আছে 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ, মানে রমজানের পরবর্তী যে মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসে মানুষ, এই মাসের থেকে মানুষ হজের জন্য ইহরাম বাঁধতে পারবে। এর আগে মানুষ ইচ্ছা করলেও ইহরাম বাঁধতে পারবে না। এখান থেকে ইহরাম বাঁধার কার্যক্রম শুরু। এই কথা বলছেন যে হজের যে সময়টা, মাসটা মাত্র নির্দিষ্ট কয়টা গুনা মাস, এই কয় মাস। ফামাং ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি নিজের জন্য ফরজ করেছে হজ করা, অর্থাৎ যে ব্যক্তি ফরজ করলো কীভাবে, যে ব্যক্তি হজের ইহরাম বাঁধিছে, হজের ইহরাম যখন বাঁধা হয়ে গেল তখন সে হজের কার্যক্রম ঢুকে গেল, সে তার জন্য হজ, এখন হজের আমলগুলো করা, হজের আমলের ভিতরে থাকা তার জন্য ফরজ হয়ে গেল। নামাজে যখন আল্লাহু আকবার বলা হয় তখন এখন আর নামাজের ভিতর থেকে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যায় না, তখন নির্দিষ্ট যে নিয়ম আছে সেই নিয়মে নামাজ শেষ করতে হয়, তখন কথাবার্তা বলা যায় না, যে নিয়মগুলো আছে। এরকম নামাজে যেমন একটা নিয়ম আছে, হজের একটা নিয়ম আছে। হজের যখন ইহরাম বাঁধা হয়ে গেল, তাহলে হজের ভিতরে সে ঢুকে গেল, তখন সে কি করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ফালা রফাসা ওয়ালা ফুসুক, সে যৌন মিলন সংক্রান্ত, যৌনতা বিষয়ক সংক্রান্ত সমস্ত কাজ তার বন্ধ। ওয়ালা ফুসুক, সমস্ত প্রকার পাপ কাজ, সে কোনো প্রকার পাপ কাজও করতে পারবে না। ওয়ালা জিদাল আফিল হাজ, এবং কোনো প্রকার ঝগড়াঝাটি সে হজের ভিতরে করতে পারবে না। ঝগড়াঝাটি করা এখানে হারাম করে দিলেন আল্লাহ। ওমা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ, বান্দা তোমরা যে ভালো কাজগুলো করো সেগুলো আল্লাহ ভালো জানেন, আল্লাহ সেগুলো জানেন। এটা বলার পর আল্লাহ বলছেন ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, বান্দা তোমরা সামান সংগ্রহ করো।
ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর উত্তম সামানা হচ্ছে তোমার তাকওয়া। এখন এই আয়াতটার দুই রকম ব্যাখ্যা আছে। একটা হচ্ছে হজের জন্য যা যা দরকার এইগুলো সংগ্রহ করো, আর সংগ্রহ করার ক্ষেত্রে তাকওয়া ফরজগারিকে গুরুত্ব দাও, অর্থাৎ এমন বাড়াবাড়ি করে না যেটার দ্বারা মানুষের কাছে অহংকার প্রদর্শন হয়ে যায়, অথবা মানুষ সেটা দেখে তারা বিভ্রান্ত হয়, এরকম বাড়াবাড়ি করে না, নর্মাল সামান গ্রহণ করো। আর একটা অর্থ আছে ওয়াতাসাউওয়াদু, তোমরা হজ তো কবুল হতে হবে, হজ কবুল হওয়ার জন্য আগের থেকে নিজের প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি কি? ঈমানের প্রস্তুতি, যে আমাকে আগের থেকেই তওবা করতে হবে, আল্লাহ আমি জীবনে যা অপরাধ করেছি আমি নতুন করে আর অপরাধ করব না। আল্লাহর ঘরে যখন আমি ঢুকতে যাচ্ছি, হজ করতে ঢুকতেছি, আমি হজ করতে যাওয়ার আগেই নিজের থেকে তওবা করে আমি পবিত্র হব। আল্লাহ বলছেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর উত্তম সামান হচ্ছে তাকওয়া। মানুষের তাকওয়া হচ্ছে সব থেকে বড় সামান। এই সামান যার আছে তার জন্য জান্নাত নিশ্চিত। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, তাকওয়া আলা ব্যক্তিদের জন্য আমি জান্নাতটা বানাইছি। তাই হজে যখন আমি যাচ্ছি, হজটা আমি করব কার জন্য? সেই হজ, এই হজের উপকার কে পাবে? যার আছে তাকওয়া। আল্লাহ বলছে বান্দায় তাকওয়া অর্জন করে, তওবা করে, তাকওয়া অর্জন করে আল্লাহ ভীতি নিয়ে তুমি হজ করার জন্য রওনা দাও, তাহলেই পরে তোমার জন্য কল্যাণ বরকত ওখান থেকে ফিরে আসবে। নতুবা কল্যাণ বরকত, গুনাহ মাফ, এগুলো কিছুই হবে না। এই জন্য হজে যাওয়ার আগের থেকে করতে হবে, অথবা যে কেউ করতে না পারে তাহলে হজে ওখানে যাই একেবারে খাঁটি মন থেকে তওবা করতে হবে, আল্লাহ আমি আর জীবনে কখনোই যেতে অন্যায়গুলো আর করবো না, এরকম মন থেকেই করতে হবে। আবার করবানে যার পর এরকম নিয়ত করা যাবে না। আসলে এরকমভাবে নিয়ত করে হজ করা লোকের সংখ্যা তো একেবারে কম, যে আমি আর কোনোদিন অপরাধগুলো করবো না, বড় বড় অপরাধ যে সমস্ত অপরাধ করেছে আর করবো না, এরকম লোকের সংখ্যা খুবই কম। আল্লাহ তারপরে যারা এরকমভাবেই তওবা করে আল্লাহকে ভয় করে কাবা ঘরে যেতে পারে, আল্লাহ হজ করতে যেতে পারে, তারাই সফল কাম। আল্লাহ বলছেন ওমা তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী ব্যক্তিরা তোমরা আমাকে ভয় করো। উলুল আলবাব কাকে বলে? উলুল আলবাবের সংজ্ঞা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা যুখরুফে 23 পারার সম্ভবত 19 পৃষ্ঠায় আছে, আল্লাহ বলছেন শেষ পৃষ্ঠা আগের পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। আল্লাহ বলছেন যে যারা আল্লাহ সমস্ত কথা শোনে, শোনার পরে সব কথা মানে না, আহসানাহু, সেই কথার ভিতরে যেটা সত্য, যেটা সুন্দর, সেই সুন্দর কথাগুলো, উত্তম কথাগুলো সে মেনে চলে। যাদের ভিতরে এই টেন্ডেন্সি আছে যে আমি যে কোনো জায়গায় যে কোনো সময় যখন আমি শুনবো, কোনো কথা শুনবো, তার ভিতরে যেটা উত্তম, যেটা ভালো, যেটা কোরআন হাদিসের কথা বা কোনো আল্লাহওয়ালা মানুষের কথা, নবীদের কথা, যেটার ভিতরে কল্যাণ আছে, এই কল্যাণটা সে বুঝতে পারে, এই উত্তম কথাটা সে বুঝতে পারে। যার ভিতরে বোধগম্যতা আছে, যে বুঝতে পারে এই ভিতরে এটা ভালো এটা খারাপ, কথার ভিতরে কোনটা ভালো আর কোনটা খারাপ সে বুঝতে পারে, এ বোঝার ক্ষমতা আছে। এবং শুধু তাই না, এই বোঝার পরে সে ভালোটাকে অনুসরণ করে। ফায়াত্তাবিউনা আহসানাহু, শোনে সব কিন্তু শুধুমাত্র ভালোটার আনুগত্য করে, ভালোটাকে সে খোঁজে। যার ভিতরে এই বৈশিষ্ট্য আছে, আল্লাহর ভাষায় আছে, এরা আছে উলুল আলবাব। আল্লাহ বলছেন ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে উলিল আলবাব মানুষগুলো তোমরা আমাকে ভয় করো। এরপরে আল্লাহ বলছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের জন্য কোনো পাপ নেই যদি তোমরা তাবতাগু ফাদলাম, রবের ফজিলত, রবের অনুগ্রহ অনুসন্ধান করো, তাতে তোমাদের জন্য কোনো পাপ হবে না। এখানে কি কথার অর্থ? কি কথার অর্থ? এই যে আল্লাহ বলছেন যে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হওয়ার পরে জমিনে ছড়াই পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। এই আল্লাহর অনুগ্রহ কি? দুনিয়ার ভিতরে যে রিজিক আছে, অন্য অন্য যা কিছু দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের জন্য রাখছেন, সম্পদ সম্মান, এগুলো সব আল্লাহর অনুগ্রহ। তো এখানে যেটা বিষয় আছে, হজে তো আমরা যাচ্ছি, হজে যাওয়ার সময় আল্লাহ তাআলা ব্যবসার কথা মনে করে দিলেন। কেউ যদি মনে করো যে তুমি যেখানে যাচ্ছই, তাহলে তুমি কিছু ব্যবসায়িক কিছু মাল সামান সাথে নিয়ে গেলে, অল্প কিছু নিয়ে গেলে, নিয়ে যে ওইখানে বিক্রি করলে ওইখানে মানুষ উপকৃত হলো আর তোমারও কিছু সম্পদ হলো, এতে এর ভিতরে কোনো দোষ ত্রুটি নেই। দোষ ত্রুটি হবে তখনই যখন হজটা মূল উদ্দেশ্য হবে না, মূল উদ্দেশ্য হবে হজে যাচ্ছি এবার বড় একটা ব্যবসা করে আসবো, তখন এটা অকল্যাণ হয়ে যাবে। আল্লাহ তাআলা ব্যবসাকে এত পছন্দ করেন, ব্যবসার বিষয়টা এমনভাবে কোরআনে আসছে। সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ তাআলা
এই যে তাহাজ্জুদ নামাজটাকে আল্লাহ তাআলা রহিত করলেন, তারা যে 3 প্রকার মানুষের ভিতরে 1 প্রকার মানুষ আছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের জন্য আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজটা রহিত করলেন। কারণ ব্যবসায়ীদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া লাগে রাত বিরাত, তাদের জন্য তাহাজ্জুদ নামাজ পড়া কঠিন হয়ে যায়। আল্লাহ সেই কথাগুলো ওখানে বলেছেন। ব্যবসা এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল বলছেন যে যারা সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ীরা এরা সিদ্দিকিনদের সাথে জান্নাতে থাকবে। কারণ ব্যবসা মুসলমানদের জন্য খুবই প্রয়োজন। আমানতদার ব্যবসায়ী সমাজ মুসলমানদের জন্য খুবই প্রয়োজন, মানুষের জন্য খুবই প্রয়োজন। আমানতদার সৎ ব্যবসায়ী মানুষের জন্য নিয়ামত, সমাজের জন্য নিয়ামত। তাই এই জন্য আল্লাহ তাআলা এই হজের ভিতরেও যদি কেউ চায় যে ওই ব্যবসা দ্বারা উপকৃত হয়, একজন যদি না বিক্রি করে তা একজন কিনবে কোথা থেকে, সে পাবে কোথা থেকে? ব্যবসার দ্বারা হয় জনসেবা। তা আল্লাহ তাআলা এই একই সাথে তুমি যদি চাও যে তুমি একটু কিছু নিয়ে যাবা, নিয়ে এসে বিক্রি করবা, তুমি আল্লাহর অনুগ্রহ পাবা, আর একটা জনসেবা হবে, জনসেবা মানুষের কল্যাণ হবে, এটাও এর দ্বারা তুমি আরও অনুগ্রহ সব পাবা, নেকি পাবা। 2 প্রকার অনুগ্রহ এখানে আছে। এরপর আল্লাহ বলছেন ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসো, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তখন তুমি মাশআরিল হারামে আল্লাহকে স্মরণ করো। মাশআরিল হারাম আছে মুজদালিফা। এই মুজদালিফায় আল্লাহ রসুলের বিশেষ একটা দোয়া কবুল হয়েছিল। যিনি আল্লাহ রসুল মুজদালিফায় এসে অনেক কান্নাকাটি করার পরে তখন আল্লাহ রসুল হঠাৎ হেসে দিয়েছিলেন। তখন সাহাবারা বলছেন যে রাসূলুল্লাহ আপনি কেন হাসছেন? তখন আল্লাহ রসুল বলেন যে আমি আরাফাতে একটা দোয়া কবুল করেছিলাম, কবুল হয়নি, কিন্তু মুজদালিফায় এসে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, সেই দোয়াটা কবুল হয়েছে। আর সেই দোয়াটা কবুল হওয়ার বিষয়টা জানতে পেরেই শয়তান মাটিতে গড়াগড়ি করতেছে, শয়তান কাঁদতেছে, এই দৃশ্য দেখে আমি হেসে দিলাম। তখন আলোচনা সে সাহাবারা জীবন সে কী সে দোয়া? তখন তিনি বলেন যে দোয়াটা হচ্ছে, আমি বলছিলাম আল্লাহ আমার উম্মতের ভিতরে সেই যে সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তি আছে, যারা অপারগ হয়ে গেছে, ঋণ পরিশোধ করার মতো কোনো সামর্থ্য নেই, আল্লাহ সেই সমস্ত ঋণগ্রস্ত আমার উম্মতকে আল্লাহ আপনি মাফের ব্যবস্থা করে দেন। তো এই দোয়াটা আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে করেছিলেন, কিন্তু আল্লাহ ওখান থেকে কবুলের সুসংবাদ দেননি। মুজদালিফায় যখন এসে দোয়া করেন তখন আল্লাহ রসুলকে কবুলের সুসংবাদ দেওয়া হয়। এটা জানার পরে শয়তান গড়াগড়ি করে বলে, আল্লাহ এই সবাইরে যদি মাফ করে দেন তাহলে আমি জাহান্নামে নেব কারে? মানুষকে ঋণের ফাঁদে শয়তান ফেলে, ঋণের ফাঁদে ফেলায় দিয়ে তাকে জাহান্নামে নেওয়ার রাস্তা খোঁজে শয়তান। কিন্তু এখানেও ঋণের ফাঁদে পড়ে যাওয়ার পরে কোনো মানুষ যদি সত্যিকারেই আর ঋণের ফাঁদে পড়ে যায় আর বের হওয়ার কোনো রাস্তা না পায়, নিতান্তই অপারগ হয়ে যায়, তাহলে সে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন, হয় দুনিয়াতে অথবা পরকালে। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আল্লাহর ওই বান্দাকে এই ঋণ তার আল্লাহ নিজের থেকে ওই বান্দাকে দিয়ে দেবেন, কিছু দিয়ে ঋণ মাফ করায় নেবেন। এই কথাগুলো নবীকে জানানো হয়েছিল। যাই হোক, আল্লাহ বলছেন যে এই মাশআরিল হারাম মুজদালিফায় তোমরা কি করবা? আল্লাহকে ওয়াজকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করবা যেভাবে স্মরণ করার পদ্ধতি তোমাদেরকে শেখানো হয়েছে। এই যে জিকির কথা বলা হয়, অনেকে মিস্টেক করে জিনিসটা। আল্লাহ বলছেন তোমরা জিকির করো, ওয়াজকুরু, তোমরা জিকির করো কামা হাদাকুম, যেভাবে তোমাদেরকে জিকির শিক্ষা দেওয়া হয়েছে। আজকে আমরা কিন্তু জিকির করার সময় আল্লাহর নবী যে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ যে কোরআনে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটা আমরা নিচ্ছি না। আল্লাহ বলছেন যে বান্দা জিকির করো, কিন্তু আমার দেখানো পদ্ধতিতে জিকির করো। আপনার এই যে কত সুন্দর কথা, কোরআনে স্পষ্ট আয়াত। এরপরেও যদি কেউ বিভিন্ন রকম তরিকা বানায় জিকির করে, তার পরিণতি কি হবে আল্লাহ ভালো জানেন। ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, তোমরা পূর্বে ছিলে পথভ্রষ্ট। পূর্বে তারা এই জিকির করার ক্ষেত্রে তারা উল্টোপাল্টা কাজকাম করতো। আজকে আল্লাহ তাআলা সেই জিকিরের বিষয় স্মরণ করাই দিয়ে বললেন তোমরা জিকির সেভাবেই করবা যেভাবে তোমাদেরকে জিকির শিক্ষা দেওয়া হয়েছে। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, অথবা তোমরা যখন ফেরত আসো যেখান থেকে মানুষরা ফিরে আসে। অর্থাৎ অনেক মানুষ ছিল, মানে মক্কা অঞ্চলের লোকেরা, অনেক নেতাকোতা ছিল, তারা জাহেলি যুগে এই মুজদালিফায় আসে দাঁড়াতেন না, তারা ওখান থেকে আরাফাত থেকে দূরত চলে আসতেন। তো এই যে তারা যে সমস্ত বাকিগুলো সম্পন্ন করতে না, মনে করতেন আমরা স্থানীয় বাসিন্দা, আমাদের জন্য ছাড় আছে। আল্লাহ বলছেন না না, মানুষ যেখান থেকে আসে তোমরাও যারা মক্কাবাসী আছো তোমরাও সেখান থেকে ফিরে আসবে। আর কি করবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা করবে। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ফাইদা কদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজের সমস্ত অনুষ্ঠানাদি পূর্ণ করবে, শেষ করবে, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম, যে তখন তোমরা আল্লাহকে স্মরণ করবে।
হজের অনুষ্ঠানে স্মরণ শেষ করার পরে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে। তখন আল্লাহ জিকির করবে কিভাবে? কাজিকিরকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাকে স্মরণ করতে, অথবা তার থেকেও বেশি পরিমাণ তোমরা স্মরণ করবে। আমিনান নাস মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই স্মরণটা কিভাবে? এখানে যে স্মরণ করে সেখানে দোয়া করে মানুষ। এর বলছেন যে এখানে দোয়া করবা। কিছু মানুষ আছে ওখানে দোয়া করে কিভাবে? তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে রব আমাদেরকে দুনিয়ার এই সমস্ত, তারা দুনিয়ার বিভিন্ন রকম নিয়ামত চায়, আল্লাহ আমারে টাকা দেন, আমারে এইটা দেন, আমারে সেইটা দেন, আমারে বাড়ি দেন, আমাকে গাড়ি দেন, বিভিন্ন রকম যার যা প্রয়োজন দুনিয়াবি প্রয়োজন বলতে থাকে। আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যেখানে আমি দোয়া কবুল করব, এই সমস্ত হজের কার্যক্রম শেষ করার পরে তার বান্দার দোয়া আমি কবুল করব। বান্দার দোয়া যখন আমি কবুল করব তখন বান্দা খালি বারবার তার দুনিয়ার বিষয়গুলো চায়। আল্লাহ বলছেন ওমা আলাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা এইরকম শুধু দুনিয়া চায় তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আর একদল মানুষ তো এমন আছে তারা বলে আল্লাহ আমার দুনিয়াকে আমার জন্য হাসানা করে দিন, বরকতপূর্ণ করে দিন, আর আখিরাতে আমার জন্য হাসানা করে দিন। ওয়াকিনা আযাবান নার, আমাকে আপনি জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আর ওই লোকগুলো অর্জন করতে পারবে, ওই লোকগুলোর জন্য তাই আছে যা তারা অর্জন করবে, তারা যা চেষ্টা করবে সেই অনুযায়ী। তারা দোয়া তো করছে, দোয়া করার পরে চেষ্টাও করতে হবে। দুনিয়ার জন্য যদি দোয়া করে আল্লাহ দুনিয়ার এই এই জিনিস নিয়ামত দেন, তাহলে বান্দাকে সেই দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ দেবেন। পক্ষান্তরে যদি সে দোয়া করে আল্লাহ আমাকে আখিরাতের এই এই নিয়ামত দেন, আমাকে এই জায়গায় আমাকে পৌঁছায় দেন, সেই নিয়ামত পাওয়ার জন্য তাকে দুনিয়াতে চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন যদি চেষ্টা করে বান্দার এই দোয়াকে আমি কবুল করব। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণের ক্ষেত্রে খুবই দ্রুতগামী। আল্লাহ হিসাব গ্রহণ খুবই রেডি, আল্লাহ তাআলার হিসাব তো রেডি। আমরা যা কিছু করতেছি মৃত্যুর সাথে সাথে সমস্ত কিছু জমা হয়ে যাচ্ছে, হিসাব কিতাব সবে আগের থেকে রেডি থাকবে। আল্লাহ হিসাব খুব দ্রুত করে ফেলবেন। তারপরেও হাসরের মাঠটা যে দীর্ঘ হবে কারণ হচ্ছে এই দীর্ঘ হওয়ার কারণগুলো হচ্ছে এই কিয়ামতের মাঠে যারা ইমানদার, ইমানদারদের ভিতরে বেশ কিছু দল থাকবে, এদের হিসেব করতে এদের করতে সময় চলে যাবে, কারণ এদের ভিতরে তর্ক বিতর্ক হবে, জুকরুপি আছে। একে অপরে যে আমরা বিভিন্ন দলে ভাগ হয়েছি না, এর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি, এই তর্ক বিতর্ক কিয়ামতের মাঠে হবে। এটা সুযোগ আল্লাহ করে দেবেন। আল্লাহ তারপরে চূড়ান্ত বিষয়, যে বিষয়ে তারা মতভেদ করতো সেই বিষয়ের মতভেদের চূড়ান্ত ফয়সালা আল্লাহ দেবেন। আল্লাহ যখন ফয়সালা দেবেন, আল্লাহর ফয়সালা যার পক্ষে থাকবে সেই তখন সেদিনকেরা সৌভাগ্যবান হবে। কাফের অন্যান্য যারা আছে, যাদের আমল নামা হিসেব হবে না, তাদের বিচার অল্পতেই শেষ। আর যাদের আমলটা হিসেব হবে, আমল নামা ওজন করা হবে, তাদের ভিতরে কিছু মানুষ আছে তাদের সময় লাগবে, কারণ এই সমস্ত বিতর্ক করতে করতে অনেক সময় লেগে যাবে। তারপর যারা বাম হাতে আমল নামা পাবে, তাদেরও অনেকের জন্য আল্লাহ তাআলা তাদের অনেক বিষয় আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জন্য সময় লাগবে। সূরা তাকাসুরে আল্লাহ তাআলা শেষের একটা আয়াত আছে, যাদেরকে আল্লাহ ধরবেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তাদেরকে আল্লাহ তাআলা ওই দিন দুনিয়ার জীবনে তাকে যত নিয়ামত দিয়েছিল প্রতিটা নিয়ামত স্মরণ করাই দেওয়া হবে। আর বলা হবে বান্দা আমার এই নিয়ামত তো উপভোগ করেছো, বিনিময়ে তুমি কি ভালো কাজ করেছো। এইভাবে করে আল্লাহ তাআলার প্রশ্ন করতে করতে মানুষকে জীবনের সব বিষয়ে প্রশ্ন করবেন। এই সমস্ত কারণে আল্লাহর হিসাব খুব দ্রুত, কিন্তু বান্দা যেন বলতে না পারে যে আমার পর জুলুম করা হয়েছে। এই জন্য বান্দাকে সমস্ত কিছু খুঁটিনাটি করে সব আল্লাহ বুঝাই দেবেন। যার কারণে আসলে মাঠটা দুনিয়ার জীবনে দুনিয়ার যে বয়স, এই বয়স অনুযায়ী আখিরাতের একটা দিন, কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান। আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহকে স্মরণ করো ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনের ভিতরে। হজের যে নিয়ম কারণ আছে সেইখানে কথা বলতেছেন। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, যে ব্যক্তি 2 দিনে পূর্ণ করে চলে আসে, তো যে পাথর মারা কঙ্কর মারা মিনায় এই কাজটা 3 দিন, কিন্তু কেউ যদি 2 দিন করে চলে আসে ফালা ইসমা আলাইহি, তার জন্য কোনো পাপ হবে না। ওমান তাআখারা ফালা ইসমা আলাইহি, যে এটা পরিপূর্ণ করে আরেকদিন অতিরিক্ত 13 তারিখ পর্যন্ত করে আসবে তার জন্য কোনো পাপ নেই। লিমানিত তাকওয়া, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, তাকওয়া অবলম্বন করে। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো।
ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাকুম, নিশ্চয় তোমরা, ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে সবাই সমবেত হবে, এক জায়গায় উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনে চলার তৌফিক দান করুক বলে আমিন। বিশেষ করে সর্বশেষ কথা, আল্লাহ যেখানে বলতেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, বান্দা সামানা গ্রহণ করো, আর উত্তম জামানাই হচ্ছে তোমার তাকওয়া। আসুন আমরা তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করি, আল্লাহর কাছে বারবার দোয়া করি, কারণ তাকওয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। আর তাকওয়া পাওয়ার জন্য নিজের ভিতরে অহংকার, বড়া, এগুলো ছাড়তে হবে, নিজের বড়ত্ব ছাড়তে হবে। অর্থাৎ আমি কোনো সময় কোনো মানুষকে যেন এটা না বলতে পারি আমি ওর থেকে সেরা, আমি ওর থেকে শ্রেষ্ঠ, এইটা যেন কখন আমার ভিতরে না আসে। আমার হয়তো কাজটা ওর থেকে উত্তম, কারণ আল্লাহ আমাকে তো করাচ্ছেন তাই, কিন্তু আমি ব্যক্তি, আমি ওর থেকে সেরা না। কারণ আল্লাহ ভালো জানেন যে আল্লাহর ওই যে আমার থেকে যে নিচে পজিশনে যে আছে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, এটা আমরা কেউ জানি না। আল্লাহ রসুলের সাহাবী জুলাইবি, দীর্ঘ ইতিহাস আছে, কিন্তু সর্বশেষ কথা হচ্ছে ওনার বিষয়ে যখন আল্লাহ রসুল ওনাকে জিজ্ঞেস করলেন যে আমার জুলাইবি কোথায়, সাহাবারা তার গুরুত্ব তো সেরকম পরিচিত ফেমাস ছিলেন না, তার বিষয়টা এত গুরুত্ব দিচ্ছিলেন না, তারা খুঁজে পাননি, অতটা খুঁজেননি। কিন্তু যখন নবীজির নাম ধরে বললেন তখন তাকে সবাই খুঁজে বের করলো যে তার আশেপাশে আরও 8টা লাশ আছে, উনি আরোদেরকে হত্যা করে নিজে লাশটা শহীদ হয়েছেন। তো এই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লাশটা নবীজি 2 হাতে গ্রহণ করেছিলেন, নবীজি নিজ হাতে তার কবরের জন্য মাটিতে কবরে নামাইছিলেন। আল্লাহ রসুলের এই দৃশ্য দেখে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা বলেছিলেন, আহারে আজকে আমি যদি জুলাইবির জায়গাটা থাকতাম, আমার লাশটা নবীজি বুকের সাথে জড়াই ধরে যদি মাটিতে নামাই দিত, কতই না আমি ভাগ্যবান হতাম। ইসলামে কিন্তু সম্পাদের সাথে সম্পাদ, পদমর্যাদা, এগুলোর সাথে আল্লাহর কাছে কোনো মানুষের পাওয়ার নেই, আল্লাহর কাছে কোনো শ্রেষ্ঠত্ব নেই। শুধু তাই নয়, এই কথাগুলো বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরা আবাস অবতীর্ণ করেছেন। এক অন্ধ সাহাবীর পক্ষে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করে নবীকে বলেছেন, ইয়া রাসূল, আপনার একটু ভুল হয়েছে, আপনি আমার এই আমার এক বান্দা অন্ধ, সে আপনার কাছে আসছিল, আপনি হয়তো একটা কাজে ব্যস্ত ছিলেন, তবু তার কারণে তাকে গুরুত্ব দেননি, কিন্তু এটা উচিত হয়নি আপনার, কারণ সে আপনার কাছে কোরআন শোনার জন্য আসছে, তাকেও গুরুত্ব দিতে হতো। আল্লাহ রসুল এরপরে সারা জীবন ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম, তিনি যখনই আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তখন তিনি আল্লাহ রসুল তার জন্য কিছু মধু বা কোনো কিছু একটা পানীয় শরবত কিছু একটা তাকে খাওয়াতেন, মেহমানদারি করতেন। এবং শুধু তাই নয়, আল্লাহ রসুল যতদিন মদিনায় ছিলেন, ততদিন মদিনা থেকে নবী যখন বাইরে যেতেন, তখন বাইরে যাওয়ার সময় এই যে আব্দুল্লাহ ইবনে মাকতুম, এই অন্ধ সাহাবী, তিনাকে নবীজি মদিনার গভর্নর বানায় রেখে যেতেন। আল্লাহ নবীর কাছে বিলাল, আব্দুল্লাহ ইবনে মাকতুম সহ যত রকম আছেন গরিব সাহাবী, দরিদ্র সাহাবী, সমস্ত সাহাবীদের ভিতরে তাদের কোনো একজনের মর্যাদা একটু কম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, সবাইকে সম্মান দিয়েছেন, সবাইকে ভালোবেসেছেন। এবং আমাদের জন্য উপদেশ আছে এই, আমরা যেন এইরকমভাবেই দুনিয়াতে যখন কখনো কাউকে আমার থেকে ছোট মনে না করি, বরং আমি নিজের সবার থেকে ছোট আল্লাহর কাছে, এটা যেন আমার মাথায় ভিতরে সবসময় থাকে, তাহলে আমরা সত্যিকারের তাকওয়া অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াতে, এমন 8টা মনে আসছে না, সেটা হচ্ছে এই যে আসছে তিলকা দারুল আখিরাত, আখিরাতের ওই ঘরটা আমি নির্ণয় করেছি তাদের জন্য যারা বড় হওয়ার আশা রাখে না, যারা বড় হতে চায় না। তিলকা দারুল আখিরাতে, যারা আখিরাতের ঘরটা তাদের জন্য নির্ণয় করে, যারা দুনিয়াতে বড় হতে চায় না, এই যে বড় হতে চায় না, তাকওয়া অবলম্বন করে, তাকওয়াশালী বান্দা যারা তাকওয়াবান বান্দা, যাদের জন্য আখিরাতের ঘর বানাইছে, তাদের ভিতরে কমপক্ষে এই জিনিসটা কমানই থাকবে না, সব সময় নিজেকে ছোট মনে করবে, দুনিয়ার সবাইকে বড় মনে করবে, নিজেকে ছোট মনে করবে। কিন্তু কর্মের দিক থেকে তার কোনো পজিশন থাকে তো মনে করবে আল্লাহ আমাকে এই পোস্ট দিয়েছে তাই ঠিক, আমি তার দিক থেকে এই পোস্টের দিক থেকে উত্তম, কিন্তু আমি আসলে তার থেকে উত্তম না, আমি তার থেকে সেরা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারের তাকওয়াবান মানুষ আর তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।